শোনা যায় এক নির্জন ছোট্ট গ্রামে শুধু তরুণী মহিলারাই থাকতো। রাত নামতেই তারা নিজেদের দরজার সামনে লাল লণ্ঠন ঝুলিয়ে রাখতো, যেন পথে চলা পুরুষদের দৃষ্টি সেদিকে যায়। গ্রামের নিয়ম ছিল, যদি কোনো পুরুষ কোনো নারীর লাল লণ্ঠন নামিয়ে নেয় তাহলে সে ওই নারীর ঘরে প্রবেশ করতে পারে। একদিন দুই যুবক সেই রহস্যময় গ্রামের গল্প শুনে নিজেরাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামটির সীমানায় পৌঁছাতেই তারা দেখলো এক সুন্দরী মেয়ে ভেতর থেকে বেরিয়ে আসছে। তারা তাকে থামিয়ে কথা বলতে চাইল, কিন্তু হঠাৎ এমন আচরণে মেয়েটি ভয় পেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। দুজনের মধ্যে একজন তাড়াতাড়ি এগিয়ে এসে তাকে ধরে ফেললো। মেয়েটি লজ্জা পেয়ে একটু মিষ্টি হাসলো, যেন ছেলেটির প্রতি তার ভালো লাগা তৈরি হলো। তারপর সে জিজ্ঞেস করলো তারা এখানে কেন এসেছে। ছেলেরা জানালো তারা গ্রামের রহস্য জানতে এসেছে। কথাটা শুনেই মেয়েটির মুখের ভাব পাল্টে গেল। সে আতঙ্কিত হয়ে পড়লো, কিন্তু সত্যি কথা বলতে পারলো না। শুধু সাবধান করে দিয়ে বলল, তোমরা গ্রামের ভেতরে যেও না। ছেলেটি জিজ্ঞেস করলো কেন। ঠিক তখনই গ্রামের দুই নারী পাশ দিয়ে যেতে লাগলো। মেয়েটি হঠাৎ ভয় পেয়ে পালিয়ে গেল। ছেলেরা অবাক হয়ে ভাবলো সে তাদের ভেতরে যেতে কেন নিষেধ করছে। কৌতূহল তাদের গ্রাস করলো, আর তারা ঠিক করলো নিজেদের চোখেই দেখে আসবে। কিছুক্ষণ পর তারা দেখলো গ্রামের ভেতর থেকে এক পুরুষ বেরিয়ে আসছে। তারা তাকে থামিয়ে জিজ্ঞেস করলো এই গ্রামটা কেমন। লোকটি হেসে বলল, আমিও আগে বিশ্বাস করতাম না, কিন্তু একবার ভেতরে গিয়েছিলাম, যেই আনন্দ পেয়েছি তা জীবনেও ভুলতে পারবো না। তোমরা যদি যাও হয়তো আর ফিরে আসতে চাইবে না। এই কথা শুনে তাদের আগ্রহ আরো বেড়ে গেল। তারা গ্রামের ভেতরে ঢুকলো, দেখলো প্রায় প্রতিটি দরজার সামনে লাল লণ্ঠন ঝুলছে। ঠিক তখনই দুই সুন্দরী মেয়ে নতুন লণ্ঠন টাঙ্গাচ্ছিল। তাদের দেখে এক যুবক আর নিজেকে আটকাতে পারলো না, দৌড়ে ভেতরে চলে গেল। অন্যজন কিছুটা দ্বিধায় পড়লো, তার মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক আছে, কিন্তু শেষ পর্যন্ত সেও নিজেকে সামলাতে পারলো না। সে একটা লাল লণ্ঠন খুলে যেই না ভেতরে ঢুকতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ সেই দিনের বেলায় দেখা হওয়া মেয়েটি ছুটে এসে হাজির। সে চিৎকার করে বলল, তুমি এখানে কি করছো? আমার পেছনে এসেছো নাকি? তার গলায় ভয়ের কম্পন। ছেলেটি হতবাক হয়ে গেল, দ্রুত লণ্ঠনটা আবার টাঙিয়ে দিল। সে জিজ্ঞেস করলো, অন্য কাউকে তো তুমি কিছু বলছো না, তাহলে আমাকেই কেন বারবার আটকাচ্ছ? মেয়েটি নিচু স্বরে বলল, দিনে তুমি আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিলে, তোমার উপকারের প্রতিদান দিতে আমি তোমাকে সতর্ক করতে এসেছি। ভেতরে যেও না, যদি যাও ওদের কথাই ভুলে যেও না, নইলে ফল খুব খারাপ হবে। এই কথা বলে মেয়েটি সেখান থেকে চলে গেল। ছেলেটি ভাবলো এবার ফিরে যাওয়াই ভালো, কিন্তু ঠিক তখনই আরেক মেয়ে বাইরে এলো, অপূর্ব সুন্দরী। তার মুখ আর শরীরের গঠন দেখে ছেলেটি নিজেকে আর সামলাতে পারলো না। ভাবলো একবার ভেতরে গিয়েই দেখি কি আছে। তারপর নির্দ্বিধায় ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকেই দেখলো দেওয়ালে নারীদের কাপড় আর জুতো ঝুলছে। ঠিক তখনই এক মেয়ে মুচকি হেসে বলল, তুমি কি গ্রামের রহস্য জানতে এসেছো? ছেলেটি মাথা নাড়ালো। মেয়েটি বলল, ওপরে এক বিশেষ কাঠ আছে, যেটাকে স্পর্শ করলেই অনুভূতি আরো গভীর হয়। আজকের রাত তোমার জন্য খুব বিশেষ হবে। তার কথায় বিভোর হয়ে ছেলেটি তার দেওয়া চা পান করলো। মেয়েটি মুচকি হেসে বলল, এখন চলো, আজ রাতেই তুমি প্রাকৃত আনন্দ পাবে। সে ছেলেটিকে নিয়ে ওপরের ঘরে উঠতে লাগলো। ছেলেটিও তার পেছন পেছন চললো, কিন্তু ওপরে গিয়ে সে এমন কিছু দেখলো যা তার বোঝার ক্ষমতার বাইরে ছিল।